ফাইনালি বরবাদের ওভারসিজ মার্কেটের কালেকশন আমাদের কাছে চলে এসেছে। রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তারা অফিসিয়ালি ডিক্লেয়ার করেছে প্রথম 21 দিনে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে বরবাদ কীরকম কী কালেকশন করতে পারলো। তো আমরা যে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছি বাংলাদেশি টাকা অনুযায়ী 1,92,00,000 টাকা অ্যাপ্রক্স একটা গ্রস কালেকশন বরবাদ তার 21 দিনে মানে এই টোটাল 21 দিনে যে কদিন এই 21 দিন ইন্টারন্যাশনাল মার্কেটে বরবাদ রিলিজ করেছে, সো টোটাল কালেকশন বাংলাদেশি টাকা অনুযায়ী এটা এসেছে। একটা জিনিসই আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে, কেউ ভুলে গেলে চলবে না, বরবাদ কিন্তু বিভিন্ন এই যে ওভারসিজ মার্কেটের বিভিন্ন কান্ট্রিতে যে রিলিজ করলো, প্রতিটা কান্ট্রিতে যে সমস্ত সিনেমা হলে বা থিয়েটারে বরবাদ মুক্তি পেয়েছে সবকটি অঞ্চল ছিল বাঙালি অধ্যুষিত এলাকা। মানে এমন নয় যে ইউএসএর মার্কেটে এসকে ফিল্মস বরবাদকে ডিস্ট্রিবিউট করে দিল, যেখানে যেখানে সিনেমা হল পেলো চোখের সামনে যা যা পাচ্ছে সব জায়গায় দিয়ে দিচ্ছে। নো, বরবাদ ডিসাইড করেছিল এটা যে যেখানে যেখানে বাঙালি কমিউনিটি আছে সেখানেই বরবাদকে মুক্তি দেওয়া হবে। যে কারণের জন্য অন্যান্য সিনেমার ক্ষেত্রে আমরা যদি হল লিস্টের পরিমাণটা সংখ্যাটা একটু বেশিও দেখি, বরবাদের ক্ষেত্রে কিন্তু আমরা হলের সংখ্যাটা একটু কম দেখেছি। এই কারণেই, কারণ বরবাদের টার্গেটই ছিল যে আমি অল্প সংখ্যক সিনেমা হলে বরবাদকে মুক্তি দেব, কিন্তু যেন প্রতিটা শো এর জন্য দর্শক টিকিট না পায়, অর্থাৎ প্রতিটা শো যেন হাউসফুল যায়, এটা একটা সাকসেসের জায়গা হবে। রাইট, এটাই কিন্তু হয়েছে। এখনো পর্যন্ত আমরা কি জানি কোন কোন কান্ট্রিতে বরবাদ রিলিজ করেছে? সবার আগে রিলিজ করেছিল ইউএসএতে, তারপরে আমরা জানি ইটালি, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আর আপকামিংয়ে আরও অনেকগুলো কান্ট্রির নাম আছে, লাইক ইউকেতে রিলিজ করবে, তারপরে হচ্ছে মিডল ইস্ট কান্ট্রিগুলোতে রিলিজ করবে, মালয়েশিয়ায় রিলিজ করবে। গতকালই 6th উইক হল লিস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আপকামিং কান্ট্রিজগুলো যেখানে যেখানে বরবাদ রিলিজ করবে সেই কান্ট্রিজগুলোর নাম দেওয়া হয়েছিল। এখন কথাটা হচ্ছে এই কালেকশনটা কিছু জনের কাছে মনে হতে পারে কম, অনেকের কাছে মনে হতে পারে এই কালেকশনটা খুব কম একটা কালেকশন, বাট আমি রিপিট করতে চাই যে বরবাদ কিন্তু নানান সিনেমা হলে মুক্তি দেওয়া হয়নি। যেখানে বাঙালি কমিউনিটি সেখানে বরবাদকে মুক্তি দেওয়া হয়েছে, এবং এটা একটা দারুণ ডিসিশন বলে মনে করছি। এবারে ঈদে এতগুলো সিনেমা তো ওভারসিজ মার্কেটে রিলিজ করেছে, তাদের কালেকশনটা আমাদের কাছে আসুক না, তখনই আমরা বুঝতে পারবো যে কোথায় বরবাদের রেসপন্স ছিল আর কোথায় বাকি সিনেমাগুলোর রেসপন্স ছিল। যদিও আমি চাই সব সিনেমাই ভালো যাক, বাট বরবাদের ধারে কাছেও কোনো সিনেমাটা নেই বা ছিল না বা থাকবে না, এটা তো গ্যারান্টি দিতেই পারি এই মরশুমটাতে। এইবারে আসি, আজকে প্রেস কনফারেন্স হয়েছে তোমরা জানো বরবাদের পাইরেসিকে কেন্দ্র করে। সেখানে প্রডিউসার শাহরিন আক্তার সুমি বলেছেন যে বাংলাদেশেই এখনো পর্যন্ত বরবাদের গ্রস কালেকশন হয়ে গেছে 75 crore, অলমোস্ট 75 crore। যদি তাই হয় তাহলে 75 প্লাস প্রায় 2 কোটি, 77 কোটি টাকা তো বরবাদের টোটাল কালেকশন বক্স অফিসই হয়ে গেছে গ্রস। এখানে কোনো রকমের ওটিটি রাইটসের কোনো টাকা নেই, এখানে কোনো রকম ডিজিটাল বা স্যাটেলাইট রাইটসের কোনো টাকা নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র বক্স অফিস কালেকশন। আর আপকামিং যে কান্ট্রিজগুলো আছে সেই কান্ট্রিজগুলো থেকেও একটা ঠিকঠাক কালেকশন আসবে বলে আশা রাখতে পারি। যারা এটা ডিসাইড করেছিলেন যে বিগ স্ক্রিনে তারা বরবাদ এনজয় করবেন, আমি এটা বিশ্বাস রাখি তারা বড় পর্দায় বরবাদ দেখতে যাবেনই, কেননা বরবাদ কিন্তু বিগ স্ক্রিনে এনজয় করার মতন একটা সিনেমা। যদি এরকম হয়েও থাকে যে প্রবাসী ভাইয়েরা যারা ভীষণ এক্সাইটেড হয়েছিল বরবাদ দেখার জন্য, তারা এইচডি কোয়ালিটিটা দেখে ফেলেছে, পাইরেট কপিটাই দেখে ফেলেছে, তারপরেও আমি বিশ্বাস রাখি তাদের মধ্যে 60 to 65% হলেও তো সিনেমা হলে বরবাদকে এনজয় করতে যাবে। কেননা আরিয়ান মির্জার সোয়াগ দেখতে হলে বড় পর্দায় যেতে হবে ভাই। বাংলা সিনেমা বরবাদকে নিয়ে গর্ববোধ করতে গেলে বড় পর্দায় গিয়ে সিনেমাটাকে এনজয় করতে হবে। আমরা ডেফিনেটলি এটা আশা রাখবো যে একদম ঠিকঠাক একটা কালেকশন ওভারসিজ মার্কেট থেকে আসবে। এখনও অনেকগুলো কান্ট্রিতে কিন্তু রিলিজ হওয়া বাকি আছে। তো এইবার তোমাদের কি মনে হচ্ছে, যদি এখনো পর্যন্ত প্রায় 77 কোটি টাকার গ্রস সেল বরবাদ করে ফেলতে পারে, তাহলে আর 23 কোটি টাকা কি বরবাদের টোটাল তোলা সম্ভব হবে? বরবাদ যতদিন সিনেমা হলে থাকবে তাহলে কিন্তু 100 কোটি টাকার মাইল ফলকটা ছুঁতে পারবে বরবাদ। কি মনে হচ্ছে তোমাদের সেটা কমেন্ট করে জানিও। আর সে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।